পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয়। পার্লামেন্টটা বাপের বেটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে, কোমরের চোরকে ঠিক রেখে, চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে, দেশকে বাঁচানোর লড়াই। একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ, একটা জ্বর সর্দির ওষুধ, একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয়, সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। 3 বার 4 বার করে নোটিশ যাচ্ছে। এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে, বিশেষত বাচ্চাদের জন্য। নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মা গুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান, আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লির সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না। সন্দেশখালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, মাদেরকে বাঁচানোর জন্য। যতদিন लाल झंडा ছিল, किसी माई का लाल का हिम्मत नहीं हुआ। गरीब, मेहनत कश, बच्चा, बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठाकर देखे। जब से लाल झंडा पार्लियामेंट से वहां से निकल कर आ गए, তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে। যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালি, ওদিকে কোচবিহারের বানিয়াচর থেকে পালসিট, এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি, নিজেদের পেটের ভাত, নিজেদের কাজ, নিজেদের মাথা বাঁচানোর জন্য, একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে। হাতে শুধু একটাই ঝান্ডা, তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে, আর রংটা লাল। এটা পলিসির লড়াই। যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয়, ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা, আর টিভিতে বড় বড় বয়ানবাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে, যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার। কি বলতে চাইছি আমরা? কি একসময় লাল ঝান্ডার সরকার ছিল, পশ্চিমবঙ্গের বুকেও ছিল, দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল, যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের, গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে। আর তারাই ঠিক করেছিল कि कोई जूता सिलने वाला हो तो कोई खेती करने वाला हो, कोई दुकान देने वाला हो तो कोई इलेक्ट्रिशियन हो। अगर उसका लड़का बच्चा लड़की कुछ अच्छी तरह से पढ़ लिख जाए तो वो आने वाला दिनों में आकर, सामने आकर কোনো স্কুলে, কোনো শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে, নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে। কাজ পেয়েছে, ভরসা পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিল গুলো বেড়েছে। স্কুলের চেয়ার বেড়েছে তো আরো বেশি টিচার রিক্রুট হয়েছে। যত বেশি টিচার রিক্রুট হয়েছে, মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে। পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে। আর তার জন্য 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে, বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে, কারণ তারা আজকে সরকারি কর্মচারী, চাকুরে। আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, আজ লেখাপড়া করে যে কেরালা, কর্ণাটক, বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না। বামপন্থী সরকার ছিল, বাম ফ্রন্টের সরকার ছিল, লেখাপড়ার প্রতি, নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল। আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে। এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা।